Love Shorts. Love Shorts. ফোনে সময় দেখতে গিয়ে হঠাৎ অথই খেয়াল করে আজ 7 তারিখ, তার গানের কম্পিটিশনে নাম দেওয়া শেষ তারিখ আগামীকাল। এদিকে সে এখনো ফর্মটাই জমা করেনি। নিজের মনেই বলে ওঠে, আমার এই স্বভাবটা যে কবে বদলাবে কিছুতেই আগে মনে পড়ে না। ঠিক যখন শিরে সংক্রান্তি তখন আমার খেয়াল হলো ফর্মটা জমাই করিনি। না না, কালকেই যেতে হবে। গতবার এই করেই আমার নামটা দেওয়া হয়নি, এবার আমি নাম দেবই। যাই, ফর্মটা ফিল আপ করে নিই। কি কি যেন সব লাগবে। ফর্মটা খুঁজতে গিয়ে সে আরেক রাউন্ড চাপে পড়ে গেল। ফর্মটা খুঁজেই পাচ্ছে না। এদিক ওদিক খুঁজে নিজের ঘর তোলপাড় করে ফেলল, কিন্তু ফর্মটা খুঁজে পেল না। তাজ্জব ব্যাপার, কিন্তু সে মনেই করতে পারছে না কোথায় রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে বেলা হয়ে যাচ্ছে দেখে স্নান করতে গেল অথই। স্নান করতে করতে হঠাৎ তার মনে পড়ে লাইব্রেরি থেকে তোলা গল্পের বইয়ের পাতার ভাঁজেই সে কাগজটা রেখেছিল। এখানেই চমক শেষ হয়নি। গতকাল গিয়ে ওই বই পাল্টে সে অন্য বই নিয়ে এসেছে, আর ফর্মটা ওই বই সমেত জমা হয়ে গেছে। সর্বনাশ করেছে, ভুলে একেবারে জমা করে দিয়ে এলাম। কোনো মানে আছে? এইবারও কি তাহলে আমি গান গাইবো না ওখানে? বিকেল হলেই লাইব্রেরি যাব, দেখি যদি পাওয়া যায়। দুপুরে ঠিক করে খেতেও পারল না অথই। মাথার মধ্যে খালি ঘুরছে, যদি বইটা অন্য কাউকে ইস্যু করে থাকে তাহলে ফর্মটা পাবার আর কোনো চান্সই থাকবে না। বিকেল হতেই লাইব্রেরি ছুটল সে। এই, তুমি তো কালই এসছিলে না, এরই মধ্যে পড়া হয়ে গেল? দাদা, একটা সমস্যা হয়েছে, প্লিজ একটু হেল্প করতে হবে। আমি না কালকে যে বইটা জমা করে গেছি তার মধ্যে আমার একটা দরকারি ফর্ম ছিল, আমি ওইটা সমেতই জমা করে দিয়েছি জানেন। একটু বইটা দেবে, তাহলে ফর্মটা বের করে নেব। তুমি আত্মপ্রকাশটা নিয়েছিলে না? ওই বই কি আর পড়ে থাকে? ইস্যু হয়ে গেছে তো। ব্যাস, যা ভেবেছি ঠিক তাই। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কি করি বলো তো এখন দাদা, ওটা আমার খুব দরকার। অনলাইনে পাবে না? তাহলে একটা ডাউনলোড করে প্রিন্ট করে নাও। না, ওখানে পুরোটাই অফলাইন সিস্টেম, আর ওই ফর্মটাই আমার লাগবে। ওটাই সিরিয়াল নাম্বার ছিল, অন্য কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। তুমি প্লিজ একটু দেখে বলবে বইটা কার কাছে ইস্যু হয়েছে? খুব দরকার আমার, একটু দেখো না প্লিজ। বইটা ইস্যু হয়েছে রঙ্গিত দাসের নামে, চেনো? না তো, লাইব্রেরিতে অনেকেই আসে, সবার সঙ্গে তো আমার পরিচয় নেই। একটু ফোন নাম্বারটা দাও না। দেখো, এভাবে তো ফোন নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু তোমার এমন দরকার বলছো বলেই আমি দিচ্ছি। হ্যাঁ, কথা বলার আগে এটা বলে নিও যে এমার্জেন্সি দরকার বলেই আমি তোমায় দিয়েছি, কেমন? লাইব্রেরিয়ানের থেকে ফোন নাম্বারটা নিয়ে অথই ফোন করে। একদম অচেনা একজনকে ফোন করছে, তাও একটা দরকারে। তার মধ্যে ফর্মটা ফেরত পাওয়া নিয়ে তার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে। সব মিলিয়ে রিং হতেই অথইয়ের গলা শুকিয়ে গেল। টেনশনে আর উত্তেজনায় বলে বসলো, হ্যালো হ্যালো, আপনি আত্মপ্রকাশ বলছেন তো? খুব এমার্জেন্সি। সরি, কিন্তু এটা তো একটা বইয়ের নাম, আমার নাম না। হ্যাঁ সরি, মানে আপনার নাম রঙ্গিত তাই তো? আপনি কাল আত্মপ্রকাশ বইটা লাইব্রেরি থেকে এনেছেন তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? জানলেনই বা কিভাবে? সেসব আপনাকে পরে বলছি, আপনি শুধু বলুন আপনার বাড়িটা কোথায়। মানে আমায় মারতে আসবেন নাকি? আমি তো কিছু করিনি। আরে না না, মারবো কেন? আমাকে বলছে একমাত্র আপনি এখন বাঁচাতে পারেন। আসলে ওই বইটা আমার আজকেই লাগবে। বইটা আমি পড়ে কয়েকদিনের মধ্যেই জমা দিয়ে দেবো, তারপর না হয় আপনি নেবেন। না না, মানে বইটা না, বইটা আমার কাছেই ছিল। কাল জমা করার সময় না বেখেয়ালে আমার একটা দরকারি ফর্ম জমা করে ফেলেছি। মানে ওই বইয়ের মধ্যে ফর্মটা ছিল, একটা পাতার মধ্যেই ভাঁজ করা অবস্থায় রয়ে গেছে। আগামীকাল ওটা জমা দেবার শেষ দিন, তাই ওটা আমার আজই লাগবে। প্লিজ একটু হেল্প করুন না আমাকে। হো, এই ব্যাপার, আপনি একটু শান্ত হন। আচ্ছা দাঁড়ান, দেখি ফর্মটা আছে কিনা। পেলেন? হ্যাঁ, পেয়েছি। এবার বলুন তো আপনি কোথায় থাকেন, আমি দিয়ে আসছি আপনার বাড়িতে। না না, ছি ছি ছি, আপনি কেন আসবেন? আমারই তো দরকার। হ্যাঁ, আপনি যেভাবে চাপ খেয়ে আছেন, আপনি তো হার্ট ফেল করবেন মনে হচ্ছে।
অথই মনে মনে ভাবে, ইস, এমন করে কথা বলছি, একজন অচেনা মানুষও বুঝে গেল আমি কি পরিমাণ প্যানিক করি। আমার বাড়ি ওই তেঁতুলতলার কাছে যে মাঠটা আছে না, ওখানে। আপনি চেনেন? হ্যাঁ, আমার যেতে 10 মিনিট লাগবে। আমার বাড়ি স্টেশনের দিকটায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি কাছাকাছি গিয়ে আপনাকে ফোন করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই উত্তেজনা, টেনশন সবকিছুর মাঝেও ফোনের ওইটুকু কথাবার্তাতেই অথয়ের মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। ওদিকে ঘটনার আকস্মিকতায় কিছুটা চমকে গিয়েও রঙ্গিতের মনেও একটা ভালো লাগা তৈরি হয়। কাছাকাছি এসে ফোন করার পর থেকে দেখা হওয়া অবধি দুজনের মনের ধূপপুকানিটা যেন দ্বিগুণ হয়ে যায়। এই যে আমি এদিকে। এই নিন আপনার ফর্মটা। বইটা আর বইয়ে আনিনি। এবার শান্তি হয়েছে তো? একটু দম নিয়ে নিন। যা টেনশন করছিলেন, আমার নামটাই তো পাল্টে দিচ্ছিলেন একটু হলে। ইস, কি লজ্জার ব্যাপার বলুন তো। আপনাকে আমার জন্য কতটা কষ্ট করতে হলো। আসলে বহুদিন ধরে চেষ্টা করছি গানের এই কম্পিটিশনটার জন্য, তাই আর কি। ফর্মটা যখন এভাবে উদ্ধার করতে পেরেছেন, বাকিটাও ভালোই হবে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ অচেনা একজন মানুষের থেকে এমন আশ্বাস পেয়ে অথই যেন একটু আনমনা হয়ে যায়। রঙ্গিতের ডাকে তার চমক ভাঙে। তাহলে আমি চলি ম্যাডাম। অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর কম্পিটিশন। থ্যাংক ইউ সো মাচ। রঙ্গিত চলে যাবার পরেও অথয়ের মনে একটা ভালো লাগার রেশ রয়ে যায়। আর অথয়ের পাগলামি ভরা কথাগুলো রঙ্গিতের মাথার মধ্যে ঘুরতে থাকে। রাত্রে সাহস করে অথই একটা মেসেজ করে। আমার না বড় ভুল হয়ে গেছে। আপনি আমার বাড়ির কাছে এসে আমারই দরকারে ফর্মটা দিয়ে গেলেন, আর আমি আপনাকে এক কাপ চা পর্যন্ত খেতে বললাম না। খুব খারাপ লাগছে। তাহলে তো আপনার শাস্তি হওয়া উচিত। বলুন, কি শাস্তি দিতে চান? গানের কম্পিটিশনটা কবে কোথায় আছে সেটা জানাবেন, আমি শুনতে যাব। আমার টি ট্রিটটাও না হয় সেদিন দিয়ে দেবেন, কেমন? দুজনেই কিছুটা লজ্জা পায়। একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। রঙ্গিতের জল কতটা উত্তাল হবে আর অথই কতটা গভীর হবে সেটা না হয় সময়ই বলবে। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.